প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি দিনের পথযাত্রী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ষড়যন্ত্রের শিকার হলে কি দোয়া পড়বেন? জীবনে চলার পথে নানান মানুষের ষড়যন্ত্রের শিকার হই আমরা, কখনো প্রকাশ্যে, কখনো বা পিঠপিছে চোখের আড়ালে। জীবনে যত অশান্তি আর দুর্ঘটনা ঘটে তার সব কিছুই কিন্তু এইসব ষড়যন্ত্রের শিকার হওয়ার কারণে ঘটে। মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি পৃথিবীতে ঘটে যাওয়া সকল সমস্যার একটি সুন্দর সমাধান বা দিক নির্দেশনা ইসলামের রয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে মানুষের নিত্যদিনের বিভিন্ন সমস্যার সুন্দর সমাধান রয়েছে। জীবনে চলার পথে বিভিন্ন সংকট বা বিপদের সময় জাগতিক প্রচেষ্টার পাশাপাশি কোরআন ও হাদিসের এইসব নির্দেশনা অনুসরণ করা মুমিনের একান্ত কর্তব্য। মানুষের দ্বারা ষড়যন্ত্রের শিকার হলে পবিত্র কোরআনে একটি দোয়া রয়েছে। দোয়াটি হলো রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির অর্থ, হে আল্লাহ, আমি তো অসহায়, অতএব তুমি আমাকে সাহায্য করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতির দ্বারা কোণঠাসা হয়ে পড়েছিলেন, তখন তিনি আল্লাহর হুকুমে এই দোয়া করেন এবং মহান আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে তাকে সাহায্য করেন, তার শত্রুদের নিশ্চিহ্ন করে দেন। সূরা কামার আয়াত 10। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ষড়যন্ত্রের শিকার হতে হেফাজত করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।